ঐতিহ্যবাহী কৈলাসহর টাউন কালীবাড়ি প্রাঙ্গণে এই বছর 50 বছরে পদার্পণ করল 7 দিনব্যাপী হরিনাম সংকীর্তন উৎসব। কিন্তু এই উৎসবের সমাপ্তিতে এক অপ্রীতিকর বিতর্কের সৃষ্টি হয়েছে। পানীয় জলের অভাব এবং অর্থের বিনিময়ে প্রসাদ বিক্রির মতো কিছু অভিযোগ সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমের একাংশে। এই অভিযোগগুলিকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করে আজ দুপুরে এক সাংবাদিক সম্মেলন ডাকেন মন্দির পরিচালন কমিটি ও সংকীর্তন উৎসব কমিটি। কৈলাসহরের ধর্মীয় আবেগের অন্যতম কেন্দ্রবিন্দু টাউন কালীবাড়ি। প্রতি বছরের মতো এই বছরও মহাসমারোহে পালিত হয়েছে হরিনাম সংকীর্তন। কিন্তু উৎসবের শেষে ছন্দপতন কিছু সংবাদ মাধ্যমে একটি খবর সম্প্রচারিত হয় উৎসব প্রাঙ্গণে পানীয় জলের সুব্যবস্থা ছিল না এবং ভক্তদের কাছে প্রসাদ বিক্রি করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় ভক্ত মহলে। দুপুরে টাউন কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই সমস্ত অভিযোগের তীব্র নিন্দা জানানো হয়েছে। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। প্রতি বছরের মতো এবারও কালীবাড়ি কীর্তন সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে, কিন্তু মহাপ্রসাদের পরের দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা কিছু নিউজ দেখে আমরা সত্যি খুব মর্মাহত হয়েছি। আমাদের মহাপ্রসাদ দুপুর 2টা থেকে শুরু করে সন্ধ্যা 7:30 পর্যন্ত প্রসাদ দেওয়া হয়েছে এবং যারা পাত্র নিয়ে এসেছেন আমরা সেই পাত্রেও আমরা প্রসাদ দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। মানুষের কিছু কিছু মানুষ যারা আছেন, কিছু ভক্তবৃন্দ আছেন, তারা পাত্র নিয়ে আসেননি। আমরা কালীবাড়ি কমিটি থেকে আমরা একটা ব্যবস্থা করেছিলাম যে যারা পাত্র নিয়ে আসেননি, যারা তাদের নেওয়ার সুবিধার্থে আমাদের কালীবাড়ি থেকেও বুক বিক্রি করা হয়েছে। তো জানি না আমাদের ভুল ত্রুটি কী হয়েছে, কিন্তু এই যে সংবাদটা প্রচার করা হয়েছে এতে আমাদের আবেগে, অন্তত কৈলাসহরবাসী হিসাবে সবার, আমরা কালীবাড়ি কমিটির তো লেগেছেই, কৈলাসহরবাসীরও আবেগে একটা আঘাত লেগেছে। আমরা আশা করব যারা এ ধরনের নিউজ করেছেন আপনারা এটা থেকে বিরত থাকবেন এবং কালীবাড়ি শুধু কালীবাড়ি কমিটির না, সমস্ত কৈলাসহরবাসীর এই কালীবাড়ি আমাদের শ্রদ্ধা ভক্তির স্থান। এটাকে নিয়ে নিউজ করতে গেলে আমার মনে হয় আর একটু ভেবে চিন্তে করা উচিত। আর যারা এই নিউজ করাতে ইন্ধন দিয়েছেন আমি তাদেরকেও অনুরোধ করব, যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে আপনারা আসুন, আমরা একসঙ্গে কথা বলে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আমরা অবশ্যই শুধরানোর চেষ্টা করব। এটাই আমাদের বক্তব্য।